আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলভিস মাম্মা স্বপ্না কুকিং ব্লগস থেকে আমি স্বপ্না। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি নতুন একটা ডিআইওয়াই শেয়ার করতে চলে আসছি। টুকটুক করে করতেছিলাম অনেক দিন থেকেই, আর যেন তর সইছে না, মনে হচ্ছে এবার আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। আপনারা তো আমার ফ্যামিলি মেম্বার, তাই জন্য মনে হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তাই চলে আসলাম আরেকটা ডিআইওয়াই নিয়ে। এইটা কি বলেন তো? এইটা একটা টক দইয়ের কৌটা, মানে আড়ংয়ের যে টক দইটা পাওয়া যায় সেই কৌটা। আর এইটা হচ্ছে একটা চট। এটা চটও বলতে পারেন, কারণ চট তো গজ হিসাবেও কিনতে পাওয়া যায়, তবে এটা কিন্তু আমি কিনিনি। যাই হোক, এটা আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে যে এটা একটা চটের বস্তা, নতুন যে বস্তাগুলো পাওয়া যায় সেই বস্তাটা আমি কাটিং করে নিয়েছি, কারণ আমার হাতের কাছে সব কিছু থাকে না। এবং হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই আমি কাজ শুরু করে দিই। কেন যেন এই কাজগুলো না করতে পারলে আমার ঘুম আসে না। আর এইটা তো আপনারা দেখেছেন, এটা ব্লু গান। এই ব্লু গানটা দিয়েই এইটা সরু করে আমি মেপে কেটে নিয়েছি। এইটা এর মধ্যে সেট করে দিব। এই কৌটাটা আপনারা কি করেন আমি জানি না, তবে এটা কিন্তু আমি অনেক কাজে লাগাই। কারণ আমার প্রায় এরকম টক দই একটা করে কৌটা নিয়ে আসলে সেই কৌটাগুলো দিয়ে আমি এতদিন মশলার জার করেছি, মশলা ফ্রিজিং করার সময়। কারণ যে বক্সেই মশলা রাখি সেটা তার অন্য কিছু রাখা যায় না। এমনকি টিফিন যে বক্সগুলো আছে সেই বক্সগুলোতে রাখলে অন্য কোনো খাবারও রাখা যায় না, একটা মশলা মশলা গন্ধ আসে। সেই জন্য আমি এই ধরনের বক্সেই রাখতাম। আর এই বক্সগুলো খুবই হার্ডি। এটা কিন্তু আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সুন্দরভাবে ব্লু গান দিয়ে এটা সেট করে নিব। আপনারা চাইলে অন্য আঠা দিয়েও করতে পারেন, কিন্তু অন্য আঠা অনেক সময় লাগবে, এরকম চটজলদি করতে পারবেন না। যেহেতু কৌটার নিচের দিকটা সরু, সেহেতু এই যে সাইডে একটা এই যে কর্নার বেরিয়ে গেছে, কর্নারটা আমি কেটে দেব। কেটে এরকম সমান করে দিব, দিয়ে সেট করে দিব ব্লু গান দিয়ে। আমার এই ভিডিওতে হয়তো আলভির গলা শুনতে পেতে পারেন, কারণ আলভি আমার আশেপাশেই আছে, ও ঘুম থেকে উঠে গেছে, তারপরে আমি ভয়েস দিচ্ছি। ইদানিং ম্যাক্সিমামই এরকম হয় যে ওকে ঘুম পাড়াতে গেলে আমি ঘুমিয়ে যাই। যেহেতু বাসায় আলভিকে নিয়ে আমি একাই থাকি, এখন আমি ঘুমিয়ে গেলে তার ডাকার কেউ নাই, ওইভাবেই ঘুমিয়ে আমার সময়টা নষ্ট হয়ে যায়। হয়তো বা ঘুমিয়ে একটু আরাম করি, কিন্তু তারপরও আমার কাজগুলো তো আর হয় না। কারণ আলভি উঠলে যে আলভি একটু ডিস্টার্ব করে, একটু কথা বলে, একটু চিল্লায়, এইভাবে তো আসলে ভয়েস প্রত্যেকটা দিন তো দেওয়া যায় না, বারবার উঠে যেতে হয়। এই জন্য ও ঘুমালেই আমি ম্যাক্সিমাম এই কাজগুলো করে থাকি। বিশেষ করে আমার এই হাতের কাজগুলোও করতে অনেক কষ্ট হয়। অনেক সময় আমি রাত জেগে কাজগুলো করি, কারণ আলভি অনেক বিরক্ত করে, এসে বারবার এগুলো ধরে, এগুলো নিয়ে টানাটানি করে। আর এগুলো তো আসলে ওর হাতে দেওয়া ঠিক না, ব্লু গান তো ওর হাতে চলে গেলে তো একটা বিপদও তো ঘটতে পারে। এই হাতের কাজগুলো ছাড়া তো আর আমি বাঁচতে পারবো না। এগুলো করতে না পারলেই আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আমার, কেন যেন খুব অস্থিরতা কাজ করে। আর এরকম টুকিটাকি এগুলো বানাতে পারলে আমার খুবই ভালো লাগে। আর একটার পর একটা এরকম লেগেই থাকে যে একটা বানাই, একটা সেট করি, আবার আরেকটা নতুন একটা শুরু হয়। আর এই পিছনটা দেখতেছেন যে যে পটের মাপে গোল করে রাউন্ড করে আমি একটা এখানে চটের বস্তা কেটে নিয়েছি, আর সেইটা দিয়ে এইভাবে পিছনে সেট করে দিচ্ছি।
যেখানে যেখানে দেখেন জয়েন্ট দিয়েছি সেই জায়গাগুলো কেমন খারাপ দেখতে লাগছে, এগুলো ঢাকতেই আমি এই বেনিটা দিয়ে চারিপাশটা কভার করে দিব। আর এই বেনিটা কিন্তু আমি পাট দিয়ে করলেও হয়, আর আমার কাছে দড়ি ছিল, চিকন যে পাটের দড়িগুলো হয় সেই দড়ি আমি কেজি হিসাবে কিনে নিয়ে আসছি যশোর থেকে। সেই দড়ি দিয়ে এইভাবে বেনি করে রেখেছি। সেই বেনিটা দিয়ে এইবার যে জায়গাগুলো জোড়া দেওয়া বা যে জায়গাটার মধ্যে পাটের দেখতে খারাপ লাগতেছে সেই জায়গাগুলো কভার করে দিতে হবে এই বেনিটা দিয়ে। আর বেনিটা দিয়ে যখন আমি এই জায়গাগুলো কভার করে দিব তখন এই জায়গাগুলো আরো একটা ডিজাইন হয়ে যাবে, দেখতে বেশ সুন্দর লাগবে। বেনিটা কিন্তু আমি এক কর্নার থেকে শুরু করে ব্লু গান দিয়ে চারিপাশে এরকম রাউন্ড রাউন্ড করে লাগিয়ে দিব। আপনারা দেখে বোঝাতে পারতেছে কি না, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আর এই দেখেন এখানে নিচে আমি 3টা রাউন্ড করেছি এই বেনি দিয়ে। এখানে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আর সাইডে যে জয়েন্টটা সেই জয়েন্টটাও এই বেনি দিয়ে ঢেকে দিয়েছি। এখন উপরের সাইডটাও সুন্দর করে এই বেনি দিয়ে উপরের যে সাদা অংশটা পর্যন্ত আমি ঢেকে দিব, কারণ এই যে সাদা অংশের উপরে যে ব্লু কালারটা আছে এটা উঠানোর অনেক চেষ্টা করেছি এই কাগজটা, কিন্তু আমি এটা উঠাতে ব্যর্থ হয়েছি। তাই ভাবলাম যে এই বেনি দিয়েই এটা কভার করে দিব। এই দড়ি দিয়ে অনেক ধরনের জিনিস বানানো যায়, দেখলে আসলে অবাক করার মতো একটা বিষয়। এই দড়ি দিয়েই আমি সিকা বানিয়েছি, আবার এই দড়ি দিয়েই আমি এই যে এই ডিজাইনগুলো করতেছি। আমি মোটামুটি 2 কেজির মতো দড়ি নিয়ে আসছিলাম, পাটের দড়ি। আমার অল্প পরিমাণ দড়ি আছে, আমি এবার নেক্সট গেলে আবার যশোর থেকে কিছু দড়ি কিনে নিয়ে আসবো। আর এখানে দেখেন এটা পুরোটা কভার করার পরে এখানে আমি ব্লু গান দিয়েই একটা ফুলের শেপ দিব। আর এই ফুলের শেপের উপরেই এই চিকন যে দড়িটা আছে সেইটা আমি বসিয়ে এইটা দিয়েই একটা ফুল বানিয়ে ফেলবো, খুব ইজি একদম। আর এই দড়ি দিয়েই যে এত সুন্দর ফুল বানানো যায় এটা দেখলেই আসলে অবাক করার মতো একটা বিষয়। এই যে দেখেন ওই দড়ি দিয়েই আমি এখানে একটা ফুল বানিয়ে যে বসিয়ে ফেলেছি ব্লু গানের সাহায্যে। আর যেহেতু ব্লু গান দিয়েছি চটজলদি আমার এটা সেট হয়ে গেছে। আর এখানে দেখেন এখানে অর্ধেক যে পার্লগুলো আছে সেগুলো আমার কাছে ঘরে ছিল। আমি কিন্তু এটার জন্য কোনো কেনাকাটা করিনি, জাস্ট শুধু আমি ব্লু গানের স্টিকগুলো কিনে নিয়ে আসছি। এখন এর ভিতরে যে অর্ধেক পার্লগুলো আছে সেই পার্লগুলো আমি ভিতরে বসিয়ে দিব। সিম্পল একটা ডিজাইনের মধ্যেও দেখতে কত সুন্দর লাগতেছে। এটার মাঝখানেও আমি একটা পার্ল বসিয়ে দিলাম। যেহেতু অর্ধেক করা পার্ল এখন একটা বসাতেও খুব ইজি হয়েছে, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখেন খুব সিম্পলের মধ্যে আমি কত তাড়াতাড়ি এটা বানিয়ে ফেললাম অল্প টাইমের মধ্যেই। আর বেনিটা তো আমি আগেই করে রেখেছিলাম, আমি যখন একটু সময় পাই তখন এগুলো একটু কাজ এগিয়ে রাখি। এই যে আমার আগেরও একটা বানানো ছিল, আগেরটার উপরে আমি দিইনি কারণ উপরে ব্লু ইয়ারটা ছিল না। এটা আমার একটা মশলার কৌটা, এই কৌটাটা আমার ফেটে গেছে, তা আমি আর ফেলে না দিয়ে যেহেতু আমি এটা ইউজ করতে পারতেছি না সেজন্য আমি ওইটা ওইভাবে সেট করে দিয়েছি। আর এটা একটা বাটারের বক্স ছিল, সেই বক্সটা দিয়ে আমি এখানে ছোট্ট একটা বানিয়ে ফেলেছি, মানে অন্যগুলো বানানোর সময় যে ছোট টুকরাগুলো বের হয়েছিল সেইটা দিয়েই এটা বানিয়েছি। আর এটা কিচেনে রাখার জন্য বানিয়েছি, কিচেনে যেরকম ডিম ফ্রিজ থেকে বের করে রেখে দেওয়ার জন্য বানানো।
এই কৌটাটা হচ্ছে আলভির যে হুইপসের একটা কৌটা ছিল, সেই কৌটা কেটে এইভাবে করে আমি ওই একই সেম সেই ডিজাইন করেছি, সেম পদ্ধতিতেই। আর দুই পাশে শুধু দুইটায় যে হাতল সেট করে দিয়েছি। আর এটা চারিপাশে এরকম ফ্লাওয়ার্সগুলো বসিয়ে দিয়েছি সুন্দর ডিজাইন করে। যেহেতু আমার কোনো কাঠের হোল্ডার নেই, টিস্যু হোল্ডার, সেজন্য আমি এই টিস্যুটা এখানে রেখে দিয়েছি। এখানে আপনি যে কোনো কিছুই স্টোর করতে পারবো দেখার সৌন্দর্য। এখানে আমি ফুলের টব দিয়েও সাজাতে পারবো, ফুল গাছ দিয়েও সাজালে অনেক সুন্দর লাগবে দেখতে। আর এখানে ছোট ছোট কিছু ম্যাট বানানো, এই ম্যাটটা অবশ্য আমি বানিয়েছি। আর এই পাশেরটা তো বলেছে আম্মু বানিয়ে দিয়েছে, এই পাটের দড়ি দিয়েই বানিয়ে দিয়েছে। আর এটা একটা ট্রে, খুবই ছোট্ট কিউট একটা ট্রে। এই ট্রেটাও আমি বানিয়েছি এই পাটের দড়ি দিয়ে। এটা কিন্তু ভিতরে একটা প্লাস্টিকের ছোট্ট একটা প্লেট ছিল, সেই প্লেটটা দিয়েই এর উপরে সুন্দরভাবে যে সেট করে দিয়েছি ব্লু গান দিয়ে। আর দুই পাশে দুইটা হাতল দিয়েছি। এইটা কাপ নুডলসের একটা কৌটা, এইটা দিয়েও আমি যে বানিয়ে ফেলেছি। আর এখানে যে হ্যাঙ্গিং করার জন্য ছোট্ট একটা দড়ি দিয়ে সুন্দর করে বেনি করে সেট করে দিয়েছি। এটা যে কোনো জায়গায় এটা হ্যাঙ্গিং করে মানি প্ল্যান্ট ডেকোরেশন করা যাবে। এই যে আপনাদেরকে স্যাম্পল একটা দেখিয়ে দিলাম। আমার বেলকনিতে ছোট্ট ছোট্ট বোতলের মধ্যে মানি প্ল্যান্ট লাগানো ছিল, সেই মানি প্ল্যান্ট দিয়েই এখানে ডেকোরেশন করে দিয়েছি। এই যে দেখেন, যখন আমার প্রয়োজন হবে তখন আমি এখানে পানিও দিতে পারবো, আবার নামিয়েও পানি দিতে পারবো, স্প্রে করতে পারবো। আর আমি যেখানে ইচ্ছে সেখানেই হ্যাঙ্গিং করতে পারবো। আর এই যে আমার সেই পট, কিছুক্ষণ আগে যেটা আমি বানিয়েছি এটাই সেটা। আর এগুলো দিয়ে আমি কিভাবে ডেকোরেশন করব গাছ দিয়ে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার একটা ডালের কৌটা ছিল, এটার উপরের যে মুখটা সেটা নষ্ট হয়ে গেছে, এটা আর কোনো কাজে লাগে না আমার, তাই ভাবলাম একটু কাজে লাগিয়ে দিই। তাই এটাও একটু সেট করে নিয়েছি একই সেম পদ্ধতিতে। এই যে গাছ রাখার পরে এখন দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। এগুলো যে কোনোভাবেই ডেকোরেশন করা যাবে আপনাদের ইচ্ছা মতো। আলভির জন্য এগুলো আমি ড্রেসিং টেবিলে রাখতে পারছি না, এগুলো বের করে ফেলতেছে সব কিছু। আর এই জন্যই আমার বাসায় যত ধরনের এই যে স্যাভলন ক্রিম, তারপরে মুভ, আমার ব্যথার মলম, সব কিছু আমি এখানে যেভাবে স্টোর করে রেখে দিয়েছি। এখানে চাইলে যত কিছু আছে সব কিছুই রাখা যাবে, আপনি যেটা খুশি সেটাই রাখতে পারবেন। আর খুব অল্প জায়গার মধ্যেই এটা সেট হয়ে যাচ্ছে। আর খুব অল্প খরচে এগুলো যে আমি বানিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।